ব্যাংকের কাছে জমি বন্ধক দিয়ে লোন নিয়েছিলেন, কিন্তু বর্তমানে শোধ করতে পারছেন না। কষ্টের টাকায় কেনা বাড়ি, জমি বা দোকানঘর হঠাৎ যদি শোনেন যে ব্যাংক সেটি নিলাম করতে চলেছে, তখন অনুভূতিটা কেমন হয়? অনেকেরই ধারণা যে ব্যাংক একবার কোনো প্রপার্টির নোটিশ দিয়ে দিলে বা নিলামের সিদ্ধান্ত নিয়ে নিলে আর কিছুই করার থাকে না। কিন্তু এই কথাটা কি সত্যি? এই কথাটা কিন্তু একদমই সত্যি নয়। আইন যেমন ব্যাংককে ক্ষমতা দেয়, তেমনি ঋণ গ্রহীতা বা বড়োয়ারদেরও কিছু বিশেষ অধিকার ব্যাংক আপনাদেরকে দেয়। আজকের ভিডিওতে আমরা এমনই আইন নিয়ে কথা বলবো যা প্রতিটি লোন গ্রহীতার জানা দরকার, সেটা হচ্ছে সারফেসি অ্যাক্ট। আর এই সারফেসি অ্যাক্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সেকশন হলো সেকশন 13। আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন মর্টগেজ প্রপার্টি এবং বর্তমানে সেই লোন শোধ করতে পারছেন না, তাহলে আপনার অবশ্যই এই আইন সম্পর্কে জানা উচিত। আমাদের ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও দেওয়া আছে। যদি আপনার কোনো এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনারা চ্যানেল ভিজিট করুন এবং সময় থাকতে অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন এবং নিজের জায়গাকে বাঁচানোর চেষ্টা করুন। ব্যাংকের কাছে জমি বন্ধক দিয়ে লোন নিয়েছিলেন, কিন্তু বর্তমানে শোধ করতে পারছেন না। কষ্টের টাকায় কেনা বাড়ি, জমি বা দোকানঘর হঠাৎ যদি শোনেন যে ব্যাংক সেটি নিলাম করতে চলেছে, তখন অনুভূতিটা কেমন হয়? অনেকেরই ধারণা যে ব্যাংক একবার কোনো প্রপার্টির নোটিশ দিয়ে দিলে বা নিলামের সিদ্ধান্ত নিয়ে নিলে আর কিছুই করার থাকে না। কিন্তু এই কথাটা কি সত্যি? এই কথাটা কিন্তু একদমই সত্যি নয়। আইন যেমন ব্যাংককে ক্ষমতা দেয়, তেমনি ঋণ গ্রহীতা বা বড়োয়ারদেরও কিছু বিশেষ অধিকার ব্যাংক আপনাদেরকে দেয়। আজকের ভিডিওতে আমরা এমনই আইন নিয়ে কথা বলবো যা প্রতিটি লোন গ্রহীতার জানা দরকার, সেটা হচ্ছে সারফেসি অ্যাক্ট। আর এই সারফেসি অ্যাক্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সেকশন হলো সেকশন 13। আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন মর্টগেজ প্রপার্টি এবং বর্তমানে সেই লোন শোধ করতে পারছেন না, তাহলে আপনার অবশ্যই এই আইন সম্পর্কে জানা উচিত। আমাদের ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও দেওয়া আছে। যদি আপনার কোনো এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনারা চ্যানেল ভিজিট করুন এবং সময় থাকতে অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন এবং নিজের জায়গাকে বাঁচানোর চেষ্টা করুন।